কিছুদিন আগেও আমার অনেক আলেম ভাইদের সাথে ইন্ডিয়াতে একটা মতদ্বন্দ্ব দেখা দিল। ওনারা কবর জিয়ারত মানতে নারাজ। আমি বলছি হানাফি মাযহাবের দৃষ্টিতে কবর জিয়ারত মহিলারা দূর থেকে করতে পারবে, মাঝে মধ্যে করতে পারবে, ফেতবে না। যেখানে পর্দার নাই, গুরুত্ব নাই, নিরাপত্তা নাই, সেখানে করবে না। কিন্তু যেখানে সুযোগ আছে, যেমন একজন মহিলা তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে, চাইলে সে একটু দূরের থেকে দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে দোয়া করতে পারবে, জিয়ারত করতে পারবে, সালাম দিতে পারবে। আর যদি দেখে এমন জায়গা যেখানে মাজারের নামে নারী পুরুষ একসাথে অশৃঙ্খল চলাচল, সেখানে মহিলারা কবর জিয়ারত করতে পারবে না, করবে না। পরিস্থিতি বুঝে মহিলারা আমল করবে। তখন আমার ওই আলেম ভাইরা ওনারা আপত্তি তুললো, না এটা করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমি আবার দলিল দিয়ে বুঝাইছি, ওনারা বুঝছে আলহামদুলিল্লাহ। মূল বিষয়টা হলো ফিতনা হলে মহিলারা কবর জিয়ারত করবেন না। আর যদি সুযোগ থাকে বাড়ির কাছে কবরস্থান, মা বাবা দাদা দাদি নিকটাত্মীয়, তাদের জন্য একটু দূর থেকে দাঁড়িয়ে জিয়ারত করতে পারবেন। এই কথাটা কেন টান দিলাম? যেই মহিলা মাজার জিয়ারত করে বা কবর জিয়ারত করে, ওই মহিলা কখনো ওয়াহাবি হবে না। কারণ ওয়াহাবিরা মাজার জিয়ারত মানে না, কবর জিয়ারতকে মন থেকে সায় দেয় না। সুন্নিরা মাজার জিয়ারত মানে। আপনারা মানেন কিনা? কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। ধর্মীয় দৃষ্টিতে সামাজিক যতগুলি অবক্ষয় আছে, এগুলি দূর করতে হলে আপনাকে পাল্টা রিঅ্যাকশন একটা জিনিস নিয়ে আসতে হবে। একবার শুনছিলাম বাংলাদেশ সরকারে মশা মারার জন্য আরেক জাতের মশা আনছে। মশা মারার জন্য আরেক জাতের মশা আনছে। আমি হাসলাম, ঘটনা কি? মশা মারার জন্য মশা, ঘটনা কি? তো আমি পরে দেখলাম একটা নিউজের মধ্যে বিষয়টা ভালোভাবে বলেছে যে ওই মশা আসলে ওই মশার ভাইরাসে এই মশা মারা যাবে। মানে একটা দমন করার জন্য পাল্টা আরেকটা জিনিস নিয়ে আসছে। ওই মশা এমন মশা যেটা আসলে ক্ষতিকর মশাগুলি এমনি মারা যাবে। তো যাই হোক, সফল কাম হয়নি, যদিও আনছে। তো আপনাকে সামাজিক অবক্ষয় দূর করতে হলে পাল্টা এমন কিছু জিনিস নিয়ে আসতে হবে যেন ওই কাজের কারণে অবক্ষয়গুলি দূর হয়ে যায়। মহিলা মা বোনেরা যদি আল্লাহর ওলির জিয়ারত করে মাঝে মধ্যে সুযোগ সুবিধা থাকলে, অথবা মা বাবা মুরব্বীদের কবর জিয়ারত করে, তাহলে এই মায়ের উসিলায় সন্তানরাও কবর জিয়ারত শিখবে। সন্তানরাও কি শিখবে? কবর জিয়ারত শিখবে। শোনো হে বোয়ালখালীর মুসলমান, একজন মুরব্বী, একজন যুবক যখন কবরস্থানের কিনারে গিয়ে দাঁড়াবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারতের দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। কিসের কথা? মারহাবা মারহাবা। কবর জিয়ারতের মাধ্যমে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। যুবক ভাইরা, আজকে তোমাদেরকে আমি অনুরোধ করে গেলাম, আজকের মাহফিলের দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় যে আপনাদেরকে মেসেজ দিলাম, সেটা হলো মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন। মুরব্বীরা, যুবকরা এবং মহিলারা যদি সুযোগ হয় করবে, না হলে করবে না। কিন্তু চেষ্টা করবেন, সুযোগ তো নিশ্চয়ই, গ্রামের কবরগুলো তো সুযোগ আছে, এগুলি করবেন, কবর জিয়ারত করবেন। আপনারা সবাই অন্ততপক্ষে একেবারে না পারলেও সপ্তাহে একবার কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এই আমলটা যদি আপনারা নিয়ে আসতে পারেন, যেই ছেলেটা কবর জিয়ারত করবে, যেই ছেলেটা ৫ ওয়াক্ত নামাজও পড়ে কবর জিয়ারত করে, সেই ছেলে কখনো গাঁজা খাবে না, ইয়াবা বাবা খাবে না, আরো জানে কি কি আছে, এটা ফেন্সি আছে, আবার ওই ডান্ডি না ডেন্ডি কি তা বলে আছে, তো আরো কত কিছু আছে। যেই ছেলে নামাজি হবে, যেই ছেলে কবর জিয়ারতের পক্ষে হবে, সেই ছেলে কখনো এই ধরনের অনৈতিক কাজ করবে না।
তাহলে আমাদের পাল্টা কর্মসূচি কি? সামাজিক অবক্ষয় দূর করার জন্য পাল্টা কর্মসূচি হলো কবর জিয়ারত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? কবর জিয়ারত করতে হবে। কবর জিয়ারতের পদ্ধতি কি? কবর জিয়ারতের পদ্ধতি হলো, আপনি যখন কবরস্থানে প্রবেশ করবেন প্রথমেই সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলেন তো একটু সালামটা বলেন সবাই। মাশাআল্লাহ, সবাই পারেন। তবে অনেকে আবার ইয়া হালাল কুবুর বলেন। ইয়া হালাল না, ইয়া আহলাল কুবুর বলেন। ইয়া আহলাল কুবুর বলেন, সবাই বলেন ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপর আরো আছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। সম্পূর্ণটা হলো এটা। যদি সবটা পারেন সবটাই বলবেন, আর যদি সবটা না পারেন তাহলে প্রথম সালামটা দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা বলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস কয়েকবার, দুরূদ শরীফ পড়ে আপনি দুইটা হাত তুলবেন। কেন? কবরস্থানে দুই হাত তুলে দোয়া করা রাসূল পাকের সুন্নাত। সহিহ মুসলিমের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, আমার নবী 3 বার করে হাত তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আপনারাও কবরস্থানে গিয়ে দুইটা হাত তুলে দোয়া করবেন। এরপরে এই যে পাঠ করলেন এটা ওনাদের রুহে বক্সায় দেবেন। আল্লাহ, আমি যা পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে কবুল করে মদিনাওয়ালা থেকে শুরু করে সব নবী রাসূল আউলিয়া কেরামের উপরে দিয়ে এই মৃত ব্যক্তি যার জিয়ারত বা যাদের জিয়ারত করছেন তাদের রুহে এটা পৌঁছে দিবেন, বক্সায় দিবেন। এরপরে তাদের জন্য মাপ চাইবেন। আল্লাহ, তাদের জন্য ক্ষমা চাইলাম, আপনি তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ, আমাকেও ক্ষমা করুন, আমাদেরকেও ক্ষমা করুন। এটুকু পারবেন না? এই যুবকরা এদিকে তাকাও ভাই, ওয়াজ মনোযোগ দিয়ে শুনুন। কবরস্থানে গিয়ে প্রথমে কি করবেন? সালাম বলেন, কি সালাম দিবেন। তারপরে দাঁড়াবেন, কাছাকাছি গিয়ে দাঁড়াবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস। সূরা ফাতিহা পারেন তো সবাই? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা পারেন সবাই? এরপরে দুরূদ শরীফ যে যেটা পারেন, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কয়েকবার পড়বেন। পরে তারপরে দুই হাত তুলে দোয়া করবেন। দোয়া করার সময় যদি একেবারে সিরিয়াল বা সিরিয়াল না পারেন, আপনি চট্টগ্রামের ভাষায়, বোয়ালখালীর ভাষায় বলবেন, আল্লাহ, আমি যা পড়লাম এটা আপনি দয়া করে কবুল করেন। এটা বলতে পারবেন না? আপনার চট্টগ্রামের ভাষায় বলেন তো এটা। আল্লাহ, আই যা কিছু তিলাওয়াত করলাম ইন কবুল করো নাকি? আমি তো পারি না ভাষা। এমনি বলবেন, আল্লাহ সব ভাষার স্রষ্টা, আপনার মায়ের ভাষায় আপনি বলবেন, আল্লাহ, আমি যা পড়লাম আপনি দয়া করে তা কবুল করেন। এরপরে দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। যাদের জিয়ারত করছেন তাদের রুহেও পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি যা পড়লাম এটার সওয়াব অমুক অমুকের রুহে আপনি পৌঁছায় দেন। পারবেন না এটা বলতে? এই সাইডের বাইরে কথা বলেন, পারবেন না ইনশাল্লাহ? এরপরে মুনাজাত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ। এই কাজটা যদি আপনি রেগুলার করতে পারেন, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার যুবক বারা, মুরব্বী বাবারা, যারা এই কাজটা রেগুলার করবেন তারা আর কখনো মদ, জুয়া বা কোনো ধরনের সুদ, ঘুষ বা হারাম এগুলির দিকে যেতে পারবে না। কারণ তার মন বাধা দিবে, তার হৃদয় বাধা দিবে যে আমি ওটা যেতে পারি না। বোয়ালখালীর যুবক ভাইয়েরা গো, সামাজিক অবক্ষয় মানে নৈতিকতার অবক্ষয় যখন ঘটে তখনই সামাজিক অপরাধ বেশি বেশি বেড়ে যায়, চুরি ডাকাতি বেড়ে যায়, জেনা ব্যভিচার পরকিয়া বেড়ে যায়। কখন বেড়ে যায়? যখন মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় ঘটে। নৈতিকতার অবক্ষয় যখন ঘটে
মানে এটা কখন ঘটে? যখন আমার আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়, আখিরাতের কথা মনে থাকে না, তখনই মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটে। এই জন্যে আপনাদেরকে পাল্টা কর্মসূচি শিক্ষা দিয়ে যাচ্ছি, যেটা আপনারা জানেন, অনেকে আমল করেন। সামগ্রিকভাবে সবাইকে বলে যাচ্ছি, এইভাবে যদি আমল করতে পারেন, আমার আল্লাহ দয়া করে আপনাকে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের কাতারের মধ্যে শামিল করে দিবে।